নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রঞ্জন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের দারুণ এক রেসিপি। এই শীতের সময় যদি এই রেসিপি না করে খান তাহলে কিন্তু আফসোস করবেন। একবার অতি অবশ্যই ধনে পাতা দিয়ে এইভাবে ধনিয়া রুই করে ফেলবেন, দেখবেন অসম্ভব লোভনীয় হয় এবং দারুণ সুস্বাদু হয়। ধনিয়া রুই করার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 6 পিস। তারপর রুই মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে রুই মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব। তারপর 10 মিনিট রেখে দেবো। যতক্ষণ মাছটা খুব ভালো করে লবণ হলুদ ম্যারিনেট হয়ে যাচ্ছে মাছের মধ্যে, ততক্ষণ একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিছুই লাগবে না। ধনেপাতা আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। খুব সুন্দরভাবে পেস্টটা আমি তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে পেস্ট রেডি হয়ে গেছে। এরপর কড়া গরম করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে একে একে সমস্ত মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। একে একে আমি 6 পিস মাছ করছি। এখানে 6 পিস মাছ দিয়ে দিলাম। তারপর খুব সুন্দরভাবে একটা পিঠ ভাজা করে নেবো। তারপর উল্টে দেবো। উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই শীতের সময় একবার এইভাবে ধনেপাতা দিয়ে মাছ করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ হয়। ধনেপাতা তো এখন সারা বছর পাওয়া যায় ঠিক কথাই, শীতের সময় কিন্তু ধনেপাতার স্বাদ অপূর্ব হয়। আপনারা এই শীতের সময় ধনেপাতা দিয়ে এইভাবে রুই মাছ করে খাবেন। সমস্ত মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সব কটা মাছ আমি তুলে নিচ্ছি। তারপর কড়াই যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে। দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়েছি, আর দিলাম জিরে। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে আমি 6 পিস মাছের করছি, তাই একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা করো। পেঁয়াজটা যেই একটু নরম হয়ে আসবে, লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর সামান্য হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে হালকা করে মশলাটা কষে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কিছুই লাগবে না। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতার পেস্ট। ধনেপাতার পেস্ট দিয়ে হালকা করে কষে নেব। খুব বেশি কষার দরকার নেই। ধনেপাতার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত হালকা করে কষে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে হালকা করে মিনিট 2-3 মতো কষে নেব। খানিকক্ষণ কষে নেওয়ার পর খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটির জল। সামান্য পরিমাণে জল দিলাম। তারপরে মিনিট 2 ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে। যখন ঝোল ফুটে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রুই মাছ। সমস্ত রুই মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে আরও মিনিট 3-4 মতো রান্না করে নেব। বেশ গায়ে মাখা মাখা হয়ে এসেছে, একদম রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি ধনিয়া রুই। একবার এইভাবে কিন্তু ধনিয়া রুই অতি অবশ্যই করে খাবেন। গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে। দেখুন কি দুর্দান্ত লোভনীয় দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে একবার এইভাবে ধনিয়া রুই অতি অবশ্যই করে খাবেন। আর আজকে আমার এই ধনিয়া রুই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেল কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
আর অতি অবশ্যই একবার এইভাবে ধনিয়া রুই করে খাবেন। খুব শীঘ্রই আসবো আরেকটি অন্য রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।